বড় আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে। তো যাদের এসআইআর হিয়ারিং নোটিশ এসেছে তারা চাইলে এখন বাড়িতে বসে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে পারে অনলাইনে। তো কীভাবে করবেন তো সেটি এই ভিডিওতে দেখাবো। এই যে দেখুন লেখা আছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু, মানে আপনাদের নামে যদি নোটিশ ইস্যু হয়ে থাকে হিয়ারিংয়ের, সেক্ষেত্রে আপনার বাড়িতে বসেই আপনার ডকুমেন্টকে আপলোড করতে পারেন, অথবা আপনারা চাইলে চেকও করতে পারেন যে আপনাদের নামে নোটিশ ইস্যু হয়েছে কিনা। কীভাবে করবেন তো সেটি দেখুন। এর জন্য গুগলে গিয়ে যা সার্চ করতে হবে voters.eci.gov.in লিখে সার্চ করলে আপনাদের সামনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ভোটার সার্ভিস পোর্টাল সে চলে আসবে। এরপর ক্লিক করুন। ক্লিক করলে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনাদের এই যে দেখুন লেখা আছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু, এর উপর ক্লিক করতে হবে। তো প্রথমে আপনাদের লগ ইন হয়ে নিতে হবে। লগ ইন হওয়ার জন্য আপনাদের মোবাইল নম্বরটি দেবেন এবং ক্যাপচারটি লিখবেন। লেখার পরে রিকোয়েস্ট ওটিপি করবেন এবং আপনাদের লগ ইন আইডি না থাকলে সাইন আপ উপর ক্লিক করে রেজিস্ট্রেশন হয়ে নেবেন। রেজিস্ট্রেশন করার পর আপনাদের লগ ইন হয়ে নিতে হবে। এরপর রিকোয়েস্ট ওটিপি করবেন, করলে আপনি যে মোবাইল নম্বরটি দিলেন সেটাতে ওটিপি চলে যাবে, সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে। দেওয়ার পর ভেরিফাই আর লগ ইন উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন লেখা আছে ইন্টার ইপিক/নোটিশ রেফারেন্স নম্বর। তো এখানে আপনাদের ইপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। তো যার আপলোড করতে চান ডকুমেন্ট ওনার ইপিক নম্বরটি দিবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপি উপর ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি করলে আপনি যে ভোটার কার্ড নম্বরটি দিলেন সেই ভোটার কার্ড নম্বরের সাথে যে মোবাইল নম্বরটির লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে। দেওয়ার পরে সার্চ উপর ক্লিক করতে হবে। তবে এই কাজটি করার জন্য অবশ্যই ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনার এই কাজটি বা আপনারা এই নোটিশে চেক করতে পারবেন না। দেখুন সার্চের উপরে ক্লিক করার পরে ঠিক আছে, দেখুন শো করতেছে কন্ট্যাক্ট ইউর বিএলও অ্যান্ড ইএরও, অর্থাৎ যে সমস্ত ভোটারদের এসআইআর হিয়ারিং হয়েছে তারা কিন্তু এই কাজটি করতে পারবে না, মানে তারা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে পারবে না। অর্থাৎ যাদের হিয়ারিং এখন পর্যন্ত হয়নি ঠিক আছে, অথবা যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম রয়েছে তারাই এই কাজটি করতে পারবে, মানে বিএলওর কাছে না গিয়ে তারা বাড়িতে বসে অনলাইনে তাদের ডকুমেন্ট সাবমিট করতে পারবে। এখান থেকে আপনারা আরেকটি জিনিস চেক করতে পারেন যে আপনাদের নামে নোটিশ ইস্যু হয়েছে কিনা। তো যার চেক করতে চান ওনার ইপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বরটি দিবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপি উপর ক্লিক করতে হবে। এরপর যে ওটিপিটি গেছে আপনার মোবাইলে তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে। দেওয়ার পরে সার্চের উপর ক্লিক করতে হবে। এই যে দেখুন নিচে একটি মেসেজ চলে এসেছে ইরর বলে, নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ, মানে আপনার নামে কোনো রকম নোটিস ইস্যু হয়নি। তো এইভাবে বাড়িতে বসে আপনারা অনলাইন থেকে চেক করতে পারেন যে আপনাদের নামে নোটিস এসআইআর হিয়ারিং নোটিস ইস্যু হয়েছে কিনা। এবং আপনাদের নামে যদি হিয়ারিং নোটিস আসে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম থাকে সেক্ষেত্রে আপনারা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে পারেন অনলাইনে।